নাম হলো রাজিয়া সুলতানা ঋতু না? আপনার বাবার নাম কি? আব্দুল জব্বার। গ্রাম নূরপুর, থানা জয়পুরহাট সদর, জেলা জয়পুরহাট। এই মৃত রিয়াজুল ইসলাম কি হয় আপনার? কত বছর আগে বিয়ে হয়েছে আপনাদের? একটু জোরে কথা বলতে হবে, হ্যাঁ? আপনার স্বামী যে আত্মহত্যা করলো, মারা গেল, এজন্য কি আপনার কারোর প্রতি কোনো সন্দেহ হয়? আমার কারো প্রতি সন্দেহ নাই, ওর সাথে আমার কারোর প্রতি কোনো অভিযোগ আছে? কোনো দ্বন্দ্ব নাই। হুম। এখন কেন করলো আমি নিজেই জানি। কোনো কোনো অফিসে কোনো ঝামেলা ছিল? আমি তাও বলতে পারি না। কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন, কোনো ঝগড়া বিবাদ? আমি সেটাও জানি না। উনি কি অসুস্থ ছিল কোনো? অসুস্থ বলতে আমার বলছিল অসুস্থ, 3 দিন বাসায় ছিল। কি বিষয়ে অসুস্থ, কি সমস্যা? আমাকে শুধু বললো যে পেট ব্যথা। আপনারে বললো, আপনি খোঁজ নেন নাই যে আপনার স্বামীর পেট ব্যথা? হ্যাঁ, আমি বলছি যে পেট ব্যথা, তাহলে ডাক্তার কাছে যেতে হবে, ঘুম থেকে ওঠেনি। তো যাই অফিসে যাবো, তখন বলছিল একটু কমছে, তখন আমি অফিসে গেলাম। আচ্ছা, আপনার স্বামী যে মারা গেছে, আপনার কারো সন্দেহ হয় না? কারোর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করতে চান? না, আমি কার প্রতি সন্দেহ করবো? ওর কার সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা আমি তাও জানি না, কিন্তু এখানে কারোর সাথে হয়নি, আমার সাথে হয়নি, আশপাশ কারোর সাথে এরকম কিছু আমি দেখিনি। আপনি কি কোনো মামলা টামলা করতে চান? না, ওর বিষয়ে কিভাবে মামলা করবো? ওর সাথে কোনো দ্বন্দ্বই নেই, কারো প্রতি দ্বন্দ্ব নেই। এখন আপনি কি চান যে আপনার স্বামীর ওই যে পোস্টমর্টম হোক? না, আমি চাই না, আমি লাশটা চাই। ময়নাতদন্ত চান না? চাই না, আমার লাশটা চাই। ময়নাতদন্ত ছাড়া নিতে চান? কেন? ময়নাতদন্ত হইলে ভালো হয় না? তখন লাশ কাটবে, করবে, কি সমস্যা এটাই। পরে দেখা গেল যে আপনার এই যে 1 সপ্তাহ 30 দিন চলে গেল, তখন যদি আবার দাবি করেন যে আমার স্বামীরে মেরে ফেলছে, আমি মামলা করব, এরকম করবেন? ওর সাথে কারো দ্বন্দ্ব হয়েছে, আমি তো এটা জানি না, কিভাবে মামলা করবো। আপনার স্বামী যে ভিডিও করছে সে নিজে নিজে, এটা দেখছেন আপনি? আমি দেখার পর তখন অফিস থেকে ছুটি নিয়ে আসছি। ও, আপনারা পাঠাইছিল আগে? হ্যাঁ, অফিসে ছিল। আমি সকাল 7 ভিডিও করে আগে আপনাকে পাঠাইছে? আমি তারপরে তখন আপনি জানি ওই না, আমি ভিডিও কাজ দেখে করছি। আসছেন না? হ্যাঁ, তখন ছুটি নিয়ে আমি আসছি। ঠিক আছে।